মায়ের হাতের খাবার দুনিয়ার কোনো খাবারের সাথে তুলনা হবে না। আপনি যত বড় 5 স্টার হোটেলের মধ্যে খান না কেন, যত বড় রেস্টুরেন্টের মধ্যে আমি খাই না কেন, যত বড় সুস্বাদু খাবার আপনি দোকান থেকে কিনে খাই না কেন, কিন্তু ওই মা যে খাবারগুলো রান্না করে আমাকে আপনাকে খাওয়াই দিয়েছেন, ওই খাবারগুলোর মধ্যে অন্যরকম একটা ভালোবাসা আছে। ওই মায়ের হাতের মধ্যে সন্তানের জন্য আলাদা পেঁয়াজ, আলাদা মরিচ, আলাদা মশলা যিনি যুক্ত করে দিয়েছেন উনি কে? আল্লাহ। মায়ের যে খাবারগুলা এরকম করে মেখে দিবে ওইখানে আলাদা একটা মশলা আছে। আপনার মা দুনিয়ার সবচাইতে কালো, আপনার মা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, শুধু নিকৃষ্ট নয়, আমি বললাম আপনার মা দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ। নামাজও পড়ে না, দোয়া করে না, হজও করে না, রোজা জাকাত কিচ্ছুর কাছে নাই, কিন্তু ওইটাই কিন্তু আপনার মা। তার বিচার আল্লাহ করবে, ইবাদত বন্দেগী কি হবে না হবে সেটা আল্লাহ করবে। কিন্তু ওই মা ছাড়া আপনার চাচাকে দেখবেন, আপনার জ্যাঠাকে দেখবেন, আপনার বন্ধুকে দেখবেন, আপনার চাচিকে দেখবেন, যাকে আপনি দেখেন না কেন, কিন্তু ওই মকবুল হজ্জের জন্য আপনার ওই মাটাই লাগবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই মাটার দিকে যদি আপনি সুনজর দিয়ে তাকাই তাহলে মকবুল হজ্জের সওয়াব হবে। কথা বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি প্রত্যেকে লাভ লস হিসাব করি, কিন্তু দুনিয়ার জমিনে ভালোবাসার ক্ষেত্রে লাভ লস যিনি হিসাব করে না, ওই লাভ লস ছাড়া ভালোবাসা যার কোমল হৃদয়ের মধ্যে আছে উনি হলেন আমার আপনার জনম দুঃখিনী মা। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার যত বড় খালা বলেন, ফুফু বলেন, আমাদের সমাজে বিভিন্ন কথা আছে না, মায়ের বোন খালা, মায়ের থেকে ভালা, এরকম আছে না নাই? কিন্তু মায়ের অন্তরটা সন্তানের জন্যই কাঁপবে। কোনো একটা কিছু হলে আপনি শহরে আছেন, আপনি বিদেশে আছেন, আপনি কোন একটা জায়গার মধ্যে আছেন, কোন একটা জায়গায় হুসুট খেয়ে পড়ে গেছেন, কোন একটা জায়গার মধ্যে আপনার সমস্যা হয়েছে, কিন্তু ওই সমস্যাটা সর্বপ্রথম যার অন্তরের মধ্যে কানেকশন আছে, যার অন্তরের মধ্যে খবর হবে, উনি হলেন আমার আপনার জনম দুঃখিনী মা। কথা বলেন না ঠিক কিনা?